বাড়িতে থাকাকালে যখন যেটা খেতে মন চায় সেটা এমনি সামনে চলে আসে, কিন্তু বাইরে আসলে সেটা হয় না, কারণ একা খাওয়ার জন্য আবার কষ্ট করে রান্না করতে যাব, এটা ভেবে আর রান্নাও করা হয় না, সেই জিনিসটা খাওয়াও হয় না। যেমন আজকেই দেখেন, ভেবেছিলাম আজকে রাতে নুডলস রান্না করে খাবো, বাট সেটা রান্না করতেও অনেক কিছু করা লাগে। তারপর মনে করলাম থাক, বাসায় একটু চিড়া আছে, সেটাই ভিজিয়ে খেয়ে নিই। তো চিড়াগুলো আমি বের করে সুন্দর করে ওয়াশ করে নিলাম, তারপর পানি দিয়ে 10-15 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। এই চিড়াগুলো যেহেতু অনেক ঠিক ছিল, তো সফট হতে বেশিক্ষণ টাইম লাগবে। তারপর মনে করলাম চিড়াই যেহেতু খাচ্ছি, তো বাসায় কিছু ফল আছে সেগুলাও নিয়ে খাওয়া যাক, তাহলে একটু বেশি ভালো লাগবে। তো আমার কাছে ফলের মধ্যে কিছু কলা এবং খেজুর ছিল, তো এগুলা দিয়েই মনে করলাম একটু সাজিয়ে তারপর খাই, কারণ খেয়ে মন না ভরলেও দেখে তো মনটা ভরুক। তো আমি এখানে কলা এবং খেজুরগুলা স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে মনে করলাম বাসায় লেবু আছে, লেবুটা দিলে হয়তো একটু ভালো লাগবে, তো আমি লেবুটাও এখানে দিয়ে দিলাম। তারপরে একটু লবণও দিয়ে দিলাম, কারণ লবণ ছাড়া তো ভালোবাসায় আসে না, তাই না? আর আমি যেহেতু মিষ্টি একটু বেশি পছন্দ করি, তো এখানে চিনিও দিয়ে দিলাম, যদিও এটা স্বাস্থ্যের জন্য ভালো না, তাও আমার জন্য মজা তো লাগতে হবে, কারণ আমি নুডলসের জায়গায় চিড়া খাচ্ছি, ভাবা যায়। যাই হোক, ওইসব ভেবে কাজ নাই, আমাকে এখন খেয়ে বেঁচে থাকতে হবে। তো আমি এগুলা সুন্দর করে একটু সাজানো ট্রাই করতেছিলাম, যাতে দেখে অন্তত পেটটা ভরে। তো এই তো আমার চিড়া উইথ ফ্রুটস রেডি। রিভিউটা আগে থেকেই দিয়ে দিই, খেতে মোটেও অতটা ভালো ছিল না। যাই হোক, পাশে চাউমিনের ফটো নিয়ে লাস্টে আমাকে খেতে হয়েছে। আমার দুঃখের কথা আর নাই বা শুনলেন। আজকে এই পর্যন্তই। টিল দেন সবাইকে টাটা, বাই বাই।